أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، لا محبوب إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا نخاف إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. لا إله إلا الله، محمد رسول الله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه ولقوم يعلمون. صدق الله مولانا العظيم. সূরা আনআমের 103 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিদর্শনাবলী এবং তার কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা ছিল। তার নিদর্শন দেখে, তার নিয়ামত দেখেই বোঝা উচিত যে তিনি একজন আছেন। এরপরও কিছু অবুঝ আছে। এদের দাবি, যদি তিনি থেকেই থাকেন তাহলে সরাসরি আমরা দেখি না কেন? যে বস্তুর অস্তিত্ব আছে তাকে দেখা যায়, আমাদের দেখা চাই। অনেকেই এমন দাবি করে, যখন দেখি না তার অস্তিত্ব মানি না। আল্লাহ মাফ করুক। তাকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব নয়, ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতের অবস্থা কেমন, আজকের পাঠিত আয়াতে এ সম্পর্কে আলোচনা করতেছেন। তাকে দেখি না কেন, যখন দেখা যায় না তাহলে তিনি নেই, এই যুক্তি পড়া যুক্তি, সঠিক যুক্তি নয়, যুক্তিসঙ্গত যুক্তি নয়। বাস্তবকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। এমন হাজারো লাখো বস্তু আছে, অস্তিত্ব আছে, এমনকি আমার ভিতরেই তার অস্তিত্ব আছে, এরপরও আমি দেখি না। এমন বহু কিছু আছে। যেমন ধরেন, কারো মাথায় ব্যথা, পেটে ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা। ব্যথা যতই বেশি হোক, যার ব্যথা না সে দেখবে, না অন্য কেউ
দেখবে, কেউ এই ব্যথা দেখবে না, অথচ ব্যথার অস্তিত্ব আছে। না থাকলে যার ব্যথা সে অনুভব করে কেন, সে চিৎকার দেয় কেন, ডাক্তারের শরণাপন্ন হয় কেন? ব্যথা আছে, যার আছে সেও দেখে না, যার নেই সেও দেখে না। না দেখার পরও মানতে হয় অস্তিত্ব আছে। একটি ঘটনা আমি আগেও শুনিয়েছিলাম। এক নাস্তিক আল্লাহ মাফ করুক খোদাকে অস্বীকার করে, এমনকি সে চ্যালেঞ্জ করেছে খোদার অস্তিত্ব কে প্রমাণ করতে পারবে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। একজন আলেম, সাধারণ মৌলবী চ্যালেঞ্জ গ্রহণ করছে, খোদার অস্তিত্ব আছে, আমি প্রমাণ করব। তারিখ হলো অমুক তারিখে তার সাথে বহস হবে, তর্ক অনুষ্ঠান। নির্দিষ্ট তারিখ অনুযায়ী নাস্তিকও আসছে, মৌলবীও আসছেন। হাজার হাজার মানুষ নাস্তিকের সাথে মৌলবীর বহস, তর্ক অনুষ্ঠান। নাস্তিক খোদাকে অস্বীকার করে আর মৌলবী খোদার অস্তিত্ব প্রমাণ করবে। মঞ্চে আসার পর কে আগে কথা বলবে, এটাও একটা বিষয়। তো মৌলবী জিজ্ঞেস করতেছে, কথা আগে তুমি বলবা না আমি? আমি বলি, ঠিক আছে বলো। তো তোমার খোদার অস্তিত্ব আছে, তুমি প্রমাণ করবে। আমার 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তোমার খোদার অস্তিত্ব আছে। আর আমার 3টি প্রশ্নের উত্তর দিতে না পারলে বুঝবো তোমার খোদার কোনো অস্তিত্ব নেই। এগুলো তোমাদের ভুল ধারণা। তো কি 3টি প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, তোমার খোদা এখন কি কাজ করে এটা আমাকে দেখাইতে হবে। তোমার খোদা এখন কি কাজ করে এটা আমাকে দেখাইতে হবে। 2 নম্বর প্রশ্ন, তোমার খোদাকে দেখি না, তোমার খোদাকে দেখি না, এজন্য মানি না, বিশ্বাস করি না, দেখাই দিতে হবে, না দেখাইতে পারলে মানব না। 3 নম্বর প্রশ্ন, তোমাদের ধারণা আর বিশ্বাস জিন আগুনের তৈরি, জাহান্নামেও শাস্তি হয়, আগুনের শাস্তি। তো আগুনের তৈরি জিনকে যদি আগুনের জাহান্নামে নিক্ষেপ করা হয়, শাস্তি কেন হবে? পানির সাথে যদি পানি মিশে যায়, এতে কি পানির শাস্তি হয়? হয় না। দুধের সাথে যদি দুধ মিশে যায়, এতে কি দুধের শাস্তি হয়? চিনির সাথে চিনি মিশে গেলে এতে কি চিনির শাস্তি হয়? এটা শাস্তি হবে কি করে? অযৌক্তিক কথা। এই জন্যই আমরা তোমাদের খোদার অস্তিত্ব আছে বলে স্বীকার করি না। 3 প্রশ্ন। মৌলবী উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, কেউ যদি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাহায্যের জন্য উদ্বুদ্ধ হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে। তিরমিজি শরীফে একটি হাদিস আছে, মান তালাবাল ওয়ালায়াতা গুসিদা ইলা নাফসিহি ওয়াকিলা ইলা নাফসিহি ওয়া মান উজিবরা আলাইহি নাযালা আলাইহি মালাকুন ইউসাদ্দিদুহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। কেউ যদি পদ চায়, পদ, আমাকে প্রেসিডেন্ট বানাও, আমাকে মন্ত্রী বানাও, আমাকে এমপি বানাও, আমাকে চেয়ারম্যান বানাও, আমাকে মেম্বার বানাও, আমাকে অমুক প্রতিষ্ঠানের সদস্য বানাও, যদি চায়, মান তালাবাল ওয়ালায়াতা, কেউ যদি পদ চায়, ক্ষমতা চায়, তো ওয়াকিলা ইলা নাফসিহি, আল্লাহ পাক তার দায়িত্ব তাকে ছেড়ে দেন। এই দায়িত্ব কিভাবে তুমি আদায় করবে না করবে তুমি বুঝো, আমি জানি না। যখন কোনো সন্তান বাপের কথা না শোনে, কোনো একটি কাজ সে করবেই, বাপ তাকে বাধা দেয়, তারপরেও সে করবে। শেষমেশ বাপ অসন্তুষ্ট হয়ে বলে, তুই জানস, আমি জানি না তোর ব্যাপার, কি করবি না করবি আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন চেয়ে নিয়েছো এই পদ, তুমি জানো আমি জানি না,
বুক্কেলা ইলা নাফসিহি ওয়া মান উজিবরা আলাইহি, আর যাকে জবরদস্তি এই পদ দেয়া হয়, জবরদস্তি নিজে নিতে ইচ্ছুক নয়, জোরপূর্বক তাকে এই পদ দেয়া হয়, তো নাযালা আলাইহি মালাকুন, একজন ফেরেশতা তার উপর নাজিল হয়। আল্লাহ পাক একজন ফেরেশতা তার কাছে পাঠান, কি জন্য? ইউসাদ্দিদুহু, তার সাহায্য সহানুভূতির জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠান। এই বিপদে পড়ে না, কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হলেও সে উদ্ধার হয়ে যায়। কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আছে তার সাথে সাহায্যের জন্য। আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা কাসিমুল উলুম, এলাকা পুরা বেদাতি এলাকা। মাদ্রাসার পাশেই একটি বিশাল মাজার, উরুস হয় খুব ধুমধামে, বিশাল উরুস, গরু জবাই আর উরুস হয় জলফিডে, অনেক উরুস মাদ্রাসার পাশে। আমাদের বাংলাদেশের বেদাতিদের মূল হোতা আলী আকবর রেজভী, ময়মনসিংহ বাড়ি। এই আলী আকবর রেজভী বেদাতিদের মূল হোতা, এর কেন্দ্র ছিল ওই এলাকায়, ওইখানে দেখি। তো একবার গিয়ে মাহফিল হবে 2 দিন ব্যাপী, প্রথম দিনেই চ্যালেঞ্জ করছে তাবলিগওয়ালারা কাফের, নাউজুবিল্লাহ, যারা তাবলিগ করে এরা কাফের, চ্যালেঞ্জ করছে। তো কোন তাবলিগওয়ালার বুকে যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। এলাকা সব ওদের লোকজন, ওদের 2-4 জন আমাদের লোক আছে। একজন মৌলবী, উনি এখনো জিন্দা আছেন, নাম হলো ইজ্জত আলী, লেখাপড়া করছেন ধামতি আলিয়া মাদ্রাসায়। উনি দেখলেন সবাই যদি এখন চুপচাপ থাকে তার জয়, তাবলিগওয়ালা কাফের প্রমাণিত হয়। তো আমি আল্লাহর নাম লয়ে দাঁড়াই বললাম, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তাবলিগওয়ালা কাফের নয়। কখন হবে আপনার সাথে আলোচনা? আগামীকাল এখানেই হবে। ঠিক আছে, মাহফিল তো প্রতিদিন বিকালে হয়, তো আগামীকাল এখানেই হবে বস। ঠিক আছে। মাওলানা ইজ্জত আলী সাহেব বললেন, তো আমি গেলাম প্রথমে মুফাসসির হুজুরের কাছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে। ভরসা বেশি এটাই ছিল যে হুজুরকে নিয়ে আস। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বললেন, এভাবে বহস হয় না, তাহলে কে হবে, মধ্যস্থতা করবে কে, মারামারি লাগলে এগুলো থামাবে কে, প্রশাসন থাকতে হবে, এই শর্ত হলে হইতে পারে, না হয় সম্ভব না। তো এখন সময় অল্প হাতে, আমি তো সকালে হুজুরের কাছে গেছি, বিকালেই তো বহস। হুজুর রাজি হইলেন না। তো এরপর গেলাম মুফতি নুরুল্লাহ সাহেবের কাছে, উনিও রাজি হইলেন না। তো যার কাছে গেলাম কেউ রাজি হয় না, যে এইভাবে বহস হয় না, মারামারি হবে। তো নিরাশ হয়ে আমি ফিরে চলে এসেছি। চ্যালেঞ্জ তো গ্রহণ করছি, আমার বাড়িও এই গ্রামে। এখন যদি উপস্থিত না হই আমাকে আর এই গ্রামে থাকা যাবে না। আর উপস্থিত হলে আমি কি বহস করব? তিনি নিজে আমাকে শুনাইছেন, হুজুর আমি কিতাবের ইবারত করতে জানি না, আমার লেখাপড়া এত দুর্বল, এখন বহস করব কিভাবে? তো যাই হোক, নিজেদের লোক যা কিছু আছে এদেরকে নিয়ে আমি উপস্থিত হলাম। মাগরিবের পরে রেজভী সাহেব মঞ্চে আসছেন। আসার পর আমি জিজ্ঞেস করলাম, হুজুর এখন তো আপনার সাথে বহস হবে, কালকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। জি, তো কথা আপনি আগে বলবেন না আমি আগে? অথচ আমার তো ভিতরে জ্বর উঠে গেছে। সে তো বহু বহস করে আসছে, তার অভিজ্ঞতা আছে, আমি জীবনে করিনি, আমার অভিজ্ঞতা নেই, এলেম নেই, কিভাবে বহস করব? মনে খুব ভয়। যখন বললো আপনি আগে বলবেন না আমি আগে, তো আপনি বলেন। তো আমি তো এখন মনে মনে সর্বনাশ, আমাকে যে বলতে বললো কি বলবো, আমার কাছে তো কোনো কথা নাই, বলবো। কিন্তু মাইক নিয়ে অন্তত দাঁড়াইতে হবে, যেহেতু আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। তো মাইক নিয়ে দাঁড়াইলাম। তো দাঁড়ানো মাত্র আল্লাহ পাক আমার অন্তরে ডাললেন কথা। কি কথা বল? প্রথম নম্বরে বললাম, হুজুর আপনি গতকালকে দাবি করেছিলেন তাবলিগওয়ালারা কাফের, এদের ঈমান নেই। আর আমার দাবি এরা মুসলমান, এদের ঈমান আছে। এরা তাবলিগে গিয়ে প্রথম নম্বর দাওয়াত দেয় কি? কালেমার দাওয়াত দেয়। তাবলিগের প্রথম উসুল কালেমার দাওয়াত দেয়। তো বেঈমানকে কালেমার দাওয়াত দিলে সে ঈমানদার হয়।
আর ইমানদার বেঈমানকে কালেমার দাওয়াত দিলে কেন বেঈমান হবে, তার কেন ঈমান থাকবে না, কেন কাফের হবে, এটা আমার বোধগম্য নয়। উত্তর চাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজেও বলে, আরেকজনকে বলার জন্য উদ্বুদ্ধ করে দাওয়াত দেয়। কলমার দাওয়াত দিলে কেন কাফের হবে, এটার উত্তর চাই। তো এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর উসুল নামাজ। হাদিস শরীফে তো আছে আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক আস-সালাহ। কে মুসলমান আর কে কাফের এটার পার্থক্য করবে নামাজ। কারোর মধ্যে নামাজ আছে, বুঝবে এটা মুসলমান, নামাজ নাই তো কাফের হইতে পারে। এরা তো নামাজের দাওয়াত দেয়, নিজেও পড়ে, আরেকজনকে পড়ার জন্য বলে। আর নামাজের দাওয়াত দিলে কেন কাফের হবে, এটা আমার বোধগম্য নয়। উত্তর চাই। 3 নম্বর প্রশ্ন, ইলম। আল্লাহ রাসূল বলে গেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান, চাই পুরুষ হোক আর নারী হোক, তাদের উপর ফরজ। এরা নিজেরাও ইলম অর্জন করার চেষ্টা করে, আরেকজনকে ইলম অর্জনের জন্য উদ্বুদ্ধ করে। যেটা ফরজ কাজ, ফরজ কাজ আদায় করলে কাফের কেন হবে? উত্তর চাই। এইভাবে এক এক করে 6 উসুলের 6 প্রশ্ন। তো আল্লাহ পাক এখন আমার অন্তরে ডালছেন, বলে দিলাম। তো রেজভী সাহেব মাইক হাতে নিয়ে বলতেছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার জন্য পানি ভাত। বাপ যখন পুরাতন হয়, নষ্ট হওয়ার আগে বাসে পানি ঢেলে দেওয়া হয় যাতে নষ্ট না হয়। পান্তা ভাত আর কি, পান্তা ভাত। মরিচ দিয়ে খাইলি, বিশেষ করে পোড়া মরিচ স্বাদ লাগে। আর যদি কাঁচা মরিচের ভর্তা দিয়ে খান আরো স্বাদ লাগে। পানি ভাত সহজে এই ভাত খাওয়া যায়, কিছু না থাকলে লবণ দিয়েও খাওয়া যায়। তো সে বলতেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে পানি ভাত। মাওলানা ইজ্জত আলী সাহেব বললেন, তো আমি তো ভয় পেয়ে গেছি, সর্বনাশ। এই প্রশ্নের উত্তর তার কাছে পানি ভাত, উত্তর তো সে দিয়ে দিবে, এরপর আমি কি বলবো? আমার কাছে তো বলার কিছু নেই, এলেম কালাম। তো উনি পানি ভাত বলে মানুষকে উস্কায়, উদ্বুদ্ধ করে। এই তাবলীগওয়ালারা মসজিদকে গেস্ট হাউস বানায়, এই করে এই সমস্ত কথা কইয়াতে মানুষকে উস্কানি দিতেছে। আমার প্রশ্নের উত্তর দেয় না। একটু পরে দাঁড়ায় বললাম, হুজুর ওয়াজ তো বহসের পরে হবে, এখন তো বহস চলতেছে। আমার প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে আপনি ওয়াজ করবেন। বহসের মঞ্চে তো ওয়াজ চলে না। তো এই উত্তর দিতেছি, এগুলো ফানিবাদ দিতেছি। তো ফানিবাদ বলে হ্যাঁ আবারও ওয়াজ করে, মানুষকে উস্কানি দেয়, আমার প্রশ্নের উত্তর দেয়। তো কিছুক্ষণ পর আবার আমি দাঁড়াইলাম, হুজুর এখন বহস চলতেছে, ওয়াজ নয়, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, পরে ওয়াজ করবেন। তো আরে দিতেছি, এগুলো তো ফানিবাদ, একটা প্রশ্ন হইল নাকি? আমার তো ভিতরে ভয়, সে ফানিবাদ বলে আবার কি জানে উত্তর। তো এরপরও সে আবারও ওয়াজ করে, মানুষকে শুধু উস্কায়, আমার প্রশ্নের উত্তর দেয় না। তো 3 বার হইল। আমি 3 বার কিছুক্ষণ পরপর দাঁড়াইয়ে উত্তর চাই, আর সে বলে ফানিবাদ, উত্তর দেয়। তো আমার মধ্যে উঠলো রাগ আর গোসা। তো আল্লাহ যাই করুক। তো আমি স্টেজে দাঁড়াইয়ে এমন জোরে এক লাথি মারলাম, এক লাথিতে স্টেজ থেকে নিচে 10 হাত দূরে যাইয়া পড়ছে, এক লাথি। তো আমার তো লোকজন কিছু ফিট করা ছিল, তো আমার লাথির সাথে সাথে এরা কারেন্টের তার কেটে দিয়েছে, অন্ধকার। তো অন্ধকারে 1 দফা হয়ে গেছে। তো আমি লাথি মেরে এক দৌড়ে বাড়ি দিছি, কারণ আমি তো জানি আমার সাথে তো তেমন লোকজন নেই, এরা হাজার হাজার মানুষ, আমাকে তো টুকরা টুকরা করে ফেলি। তো লাথি মেরে যেহেতু কারেন্ট বন্ধ হয়ে গেছে, অন্ধকার, আমি এক দৌড়ে বাড়িছি। আর ওইখানে 1 দফা হয়ে গেছে। আর এই অন্ধকারের ভিতরে কে কান কাটে দিছে? রেজভী সাহেব। এই সেই এরা মনে করছে আল্লাহ জানে কত ওয়াহাবি জানি এখানে আসছে, কত তবলিগওয়ালা জানি আসছে, সর্বনাশ। ও তাড়াতাড়ি অন্ধকারে তাকে এক বাড়িতে নিয়ে লুকেছি। পরের দিন ফজরের আগে আগে এখান থেকে সরাই নিয়ে গেছে, আমরা আবার পথে আক্রমণ করি কিনা এই ভয়। কয়ে যাক, আমি তো বাড়িতে। তো পরের দিন ব্রাহ্মণবাড়িয়া কোর্টে মোকদ্দমা আমাদের বিরুদ্ধে, আমি 1 নম্বর আসামি। যাক, মোকদ্দমা হইল, তলব হইল, গেলাম কোর্টে। তো হাকিমের সামনে দাঁড়াইয়া যা ঘটনা ঘটছে পরিষ্কার সব শুনাই দিলাম। হাকিম সাহেব, এই ঘটনা ঘটছে, আমি এই করছি, পরিষ্কার।
লাথি মেরে ফালাইছি 10 হাত দূরে, সব বলে দিছি। সব বলার পর হাকিম সাহেব রায় পেশ করলেন, আজ থেকে রেজভী সাহেবের পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার এলাকায় ঢোকা নিষেধ। মাওলানা ইজ্জত আলী সাহেব বলতেছেন, হুজুর আমি কিতাবের ইবারত করতে জানি না, আলিয়া মাদ্রাসায় পড়ছি। আল্লাহ পাক ওই মুহূর্তে আমার অন্তরে এই প্রশ্নগুলো ডালছেন, আমি প্রশ্নগুলো তার সামনে তুলে ধরছি, সে উত্তর দিতে পারেনি। শেষমেশ আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসলো, পুরা ব্রাহ্মণবাড়িয়া এর ঢোকা নিষেধ। বাস নিষেধ হয়ে গেল, আর ঢুকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য যদি কেউ ইখলাসের সাথে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে। নাযালা আলাইহি মালাকুন, একজন ফেরেশতা তার উপর নাযিল হয়। সেই ফেরেশতা ইউসাদ্দিদুহু, তার সাহায্য সহানুভূতি করে। না হয় রেজভী সাহেব তো স্টেজে লাথি মেরে এত দূরে ফেলানো একজনের পক্ষে কোন শক্তিতে ফেলাইছে? ফেরেশতা তো সাথে আছে। লাঠি তো ইজ্জত আলী সাহেবের নয়, লাঠি তো ফেরেশতার। না হয় কি 10 হাত দূরে যাইতে? মাইর খাইলো, অথচ লোক ওরা বেশি এরা কম, কেন মাইর খাইলো? মাইর তো দিতেছে ফেরেশতা। এই জন্য এখন এই মৌলবীর কাছে নাস্তিক 3টি প্রশ্ন রাখলো, 3টি প্রশ্নের উত্তর দাও, তাহলে বুঝবো তোমার খোদার অস্তিত্ব আছে, না হলে বুঝবো তোমার খোদা বলতে কিছু নেই। এই হুজুর উত্তর দেওয়ার আগে ইট একটা এনে একদম নাস্তিকের মাথায় মারছে। ইট মাথায় মারাতে মাথা জখম হয়ে গেছে। সর্বনাশ, কিসের বহস, কিসের কি হুলস্থুল, তাকে আগে চিকিৎসা করো, মাথা ঠিক করো, তারপর কোর্টে মোকদ্দমা দায়ের হইল। নাস্তিক মোকদ্দমা দিল হাকিম সাহেবের কাছে যে এই মৌলবীর সাথে আমার বহস হওয়ার তারিখ আছে, সে বহস করতে আসছে, আমি প্রশ্ন করছি, সে উত্তর দিবে, তা না দিয়ে আমার মাথায় ইট মারছে। আমি এখন ব্যথায় মারা দেখেছি, ব্যথায় অস্থির, তাই আমি বিচার চাই। হাকিম সাহেব তলব করলেন মৌলবীকে। মৌলবী হাজির হইলেন। কোর্টে যাওয়ার সময় ওই ইট ওইখান উঠাই নিয়ে গেছে সাথে করে, যে ইট নাস্তিকের মাথায় মারছিল, ইট সাথে করে কোর্টে হাজির। কিছু কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহস দেন, এই সাহসের কারণেই তো ইট সাথে নিয়ে কোর্টে উঠছেন, না হলে কি সম্ভব হইত? আমাদের কুমিল্লা একবার ঘটনা ঘটছিল, ব্রিটিশ আমলের কথা। রেল লাইনের শিক, পুরাতন শিক পরিবর্তন করে নতুন শিক লাগানো হয়েছে। পুরাতন শিক লাইনের পাশে পড়ে যাচ্ছে। রেল রাস্তার পাশে এক লোকের বাড়ি, বাড়ি আর রেল রাস্তার মধ্যখানে চিকন খাল। তো ওই লোক করছে কি, রেল লাইনের শিক খালের উপরে শোয়া রাখছে, যাতে এর উপর দিয়ে বাড়িতে আসতে যাইতে সুবিধা হয়। শিক দিয়ে পোল দিতে আর কি, পোল, সেতু। তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হয়ে গেছে যে সরকারি রেল লাইনের শিক চুরি করছে। এই মোকদ্দমা, চুরির মোকদ্দমা। সরকারি মাল যদি পিছন দিয়ে কোটি কোটি টাকার মালও নষ্ট হয়, সমস্যা নাই, সামনে দিয়ে 1 পয়সা নষ্ট হইলে বড় সমস্যা। মোকদ্দমা হয়, মামলা হয়। এই বেচারার বিরুদ্ধে মামলা। তারিখের দিন বেচারাকে হাজিরে দিতে হবে কুমিল্লা কোর্টে। বাড়ি ছিল 14 গ্রাম। এই লোক কোর্টে আসার সময় রেল লাইনের ওই শিক এখান হাতে করে 14 গ্রাম থেকে কুমিল্লা আসছে। রেল লাইনের শিক কত লম্বা, এটা হাতে করে 14 গ্রাম থেকে কুমিল্লার দূরত্ব অন্তত 30 থেকে 35 মাইল হবে। এত লম্বা রাস্তা, রেল লাইনের শিক হাতে করে কোর্টে হাজির হওয়া সাধারণ কথা নয়। এটা নিয়ে কোর্টে হাজির হাকিমের সামনে। হাকিম সাহেব প্রশ্ন করতেছেন, আপনি শিক চুরি করছেন? হ্যাঁ, এই শিক এটা, যেটা আমি নিয়ে আসছি 14 গ্রাম থেকে, এইটাই চুরি করছি, এর বিরুদ্ধে আমার নামে মোকদ্দমা দায়ের হয়। হাকিম সাহেব, চুরির সংজ্ঞা কি, চুরি কাকে বলে, এটা একটু জানতে চাই। হাকিম সাহেব সংজ্ঞা না বলে তার কাছে প্রশ্ন, আপনি কি বলতে চান আগে বলে ফেলুন। এখন লোকটি বলতেছে, রেল লাইন যেদিকে লম্বা শিক সেদিকে লম্বা অবস্থায় শোয়ানো ছিল, আমি তার বিপরীত দিকে লম্বা করে শোয়াইছি, আর বেশি কাজ করিনি। যেদিকে লম্বা শোয়ানো ছিল বিপরীত দিকে, অন্যদিকে লম্বা করে শোয়াইছি, এটুকু কাজ করছি। এইটা চুরি হিসাবে আমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হয়। আমি এই শিক নিয়ে এখানে হাজির হয়েছি, আপনি শিক আপনি নিয়েছেন। হাকিম সাহেব এই অবস্থা দেখে বাপরে বাপ,
তো রায় দেওয়ার আগে বলতেছে, এই যে আমাদের কোর্টের সামনে একটি রায় দেওয়ার আগে বলতেছে, এই যে শিখ যে হাতে করে নিয়ে আসলেন 30-35 মাইল, তার মানে প্রায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার দূর থেকে হাতে করে শিখ নিয়ে আসছেন। একে একটু দেখা করে দেখান তো, দেখা করতে পারবেন কিনা? শক্তি পরীক্ষা করতে রেল লাইনের শিখ দেখা করা সোজা কথা। ওই লোক বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করি পারি কিনা। কোর্টের সামনে একটি মোটা গাছ, গাছের গোড়ার নিচ দিয়ে শিখ মারতে সাবালের মতো, মেরে টান দিবে দেখা করার জন্য। তো মারার সাথে শিখ গাছের গোড়ার নিচে দিয়ে ঢুকছে। হাকিম সহ বহু মানুষ তামাশা দেখতেছে, উনি শিখ টান মারতে দেখা করতে, গাছ তো পড়ে গেছে, শিখ দেখা হয়নি। তো অপারগতা প্রকাশ করলেন, হাকিম সাহেব পারলাম না দেখা করতে। ওই বেচারার বুকের সাহস ছিল, এই জন্য শিখ নিয়ে 14 গ্রাম থেকে হেঁটে কুমিল্লা কোর্টে আসছে। এই মৌলবীরও বুকের সাহস আছে, তাই যেই ইট নাস্তিকের মাথায় মারছিল, ইট সাথে করেই কোর্টে হাজির। তো জি হাকিম সাহেব, আমি ইট মারছি, এই যে ইট এখান আমার হাতে আছে। তো তিনি তো আপনাকে প্রশ্ন করেছিলেন, আপনি উত্তর না দিয়ে ইট মারলেন। আপনাদের তো এটা বহসের অনুষ্ঠান, তর্ক অনুষ্ঠান, মারামারি অনুষ্ঠান তো নয়। হাকিম সাহেব তিনি 3টি প্রশ্ন রাখছেন আমার সামনে, আমার এই ইটের মধ্যে 3টি প্রশ্নের উত্তর আছে। ইট মেরে 3 প্রশ্নের উত্তর দিয়েছি আমি। ওনার বুঝার সেই ক্ষমতা নেই, সেই পরিমাণ জ্ঞান নেই, বুঝতে পারেননি। বুঝতে পারলে এখানে মোকদ্দমা দিত না। এই ইটের মধ্যে আমার 3টি উত্তর নিহিত। হাকিমত আশ্চর্য, হে করলো প্রশ্ন, ইট মারে এখন ইটের ভিতরে উত্তর, এটা হয় কেন? তো কিভাবে ইটের মধ্যে উত্তর? ওনার প্রথম প্রশ্ন ছিল, আমার আল্লাহ এখন কি করেন তাকে দেখাইতে। এটা দেখাই দিলাম, আমার আল্লাহ এখন আমার মাধ্যমে তার মাথায় ইট মারাইছেন। এটা তার প্রথম প্রশ্নের উত্তর, আল্লাহ এখন এই কাজ করছেন। 2 নম্বর প্রশ্ন, আমার আল্লাহকে সে দেখে না, এই জন্য মানে না, তার অস্তিত্ব বিশ্বাস করে না। সে যে আপনার কাছে বলতেছে সে ব্যথায় অস্থির, এজন্যই তো মোকদ্দমা। তার ব্যথা তো আমি দেখি না, অতএব আমি এই ব্যথা মানি না। ইট মাথায় পড়ার পরে যে জখম হয়ে সে বলে আমার ব্যথা, আমি মানি না, যেহেতু ব্যথা আমি দেখি না। যদি আমাকে ব্যথা দেখাইতে পারে তাহলে আমি মানবো তোমার ব্যথা। এখন ব্যথা কিভাবে দেখাবে? কেউ কারোর ব্যথা দেখাইতে পারে? ব্যথা তো দেখা যাওয়ার জিনিস নয়, অনুভব করার জিনিস। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন ছিল, আগুনের তৈরি ইট, আগুনের তৈরি জিন আগুনের জাহান নামে গেলে শাস্তি হবে কেন? আগুনের সাথে আগুন মিশলো, কিসের শাস্তি? হাকিম সাহেব, এই নাস্তিক মাটির তৈরি মানুষ, আর এই ইট এটাও মাটির তৈরি ইট। মাটির তৈরি ইট মাটির সাথে মিশতে ব্যথা কেন পাবে? শাস্তি কেন হবে? এটা আমার বোধগম্য নয়। যদি মাটির তৈরি ইট মাটির তৈরি মানুষের সাথে মিশার পরে শাস্তি হতে পারে, আগুনের তৈরি জিন আগুনের জাহান নামে গেলেও শাস্তি হতে পারে। ব্যথা দেখা ছাড়াও যদি ব্যথা মানতে হয়, আমার আল্লাহকেও দেখা ছাড়া মানতে হবে। 3 প্রশ্নের উত্তর আমার এই ইটের ভিতরে, এই জন্য আমি ইট মারছি। যত প্রশ্নের উত্তর, নাস্তিক দেখে সর্বনাশ, আরেক প্রশ্ন করলে উপরে কি জানি পড়ে আবার। এই 3 প্রশ্নে ইট করছে, আরেক প্রশ্ন করলে তো উপরে আরো বড় কিছু একটা করবে। এখন তো মাত্র ব্যথা, তখন জীবন নিয়ে হবে টানাটানি। তো মাপ চাই, তোমার সাথে বসের দরকার নেই। তো দেখা না গেলেই যে অস্তিত্ব নেই এ কথা সঠিক নয়। হাজারো জিনিস এখনো আমাদের সামনে আছে, দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে, আমরা মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তোমরা যারা প্রশ্ন করো আল্লাহকে দেখি না এজন্য মানি না, শুধু নিদর্শন দেখায় নিজকে নিজে দেখাই দেখ। আল্লাহ পাক বলেন যে দেখো, আমাকে দেখতে হলে চোখের যে পরিমাণ যোগ্যতার দরকার, এই দুনিয়াতে ওই পরিমাণ যোগ্যতা চোখের নেই। ব্যথা দেখতে হলে যে পরিমাণ যোগ্যতা লাগে সেই পরিমাণ যোগ্যতা চোখে নেই, এই জন্য ব্যথা দেখা যায়। তা আমি আল্লাহকেও এই দুনিয়াতে দেখতে হলে যে পরিমাণ যোগ্যতার দরকার ওই পরিমাণ যোগ্যতা চোখের মধ্যে নেই, তাই আমি আল্লাহকে এখান দুনিয়াতে থাকা অবস্থায় দেখা সম্ভব নয়, দেখা যাবে। তো তোমরা তো দূরের কথা,
সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাককে পরিষ্কার বলেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, লাম তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। না আল্লাহ আপনি চাইলে তো পারেন, একটু দেখা দেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, বরদাস্ত করতে পারেন, সহ্য করতে পারেন, তো আসেন তুর পাহাড়ে, দিতেছি দেখা। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক সামান্য তাজাল্লি ফেলছেন, এখনো নিজে দেখা দেননি, নিজের জুতি আর তাজাল্লি করছেন। কোরআনে কারীমে উল্লেখ আছে ঘটনা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাহু ওয়া খাররা মূসা সারিকা। সামান্যতম তাজাল্লি মাত্র তুর পাহাড়ে পড়েছে, হযরত মূসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। এবারে দেখা কিভাবে দিবে? বেহুশ অবস্থায় কেউ যদি আপনার কাছে আসে, না আপনি দেখবেন, না অনুভব করবেন, না বুঝবেন যে কেউ আসে, সম্ভব নয়। তো জলিলুল কদর পয়গম্বর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া থাকা অবস্থায় দেখতে না পারেন, সম্ভব না হয়, আমাদের কি হিসাব নিকাশ? এখানে থেকে দেখা সম্ভব নয়। কেউ কেউ প্রশ্ন উঠেছে তাফসীরের কিতাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে গিয়ে দেখছেন, কিভাবে দেখলেন? প্রশ্নের দুইটি উত্তর। এই ঘটনাটি বুখারী শরীফে উল্লেখ আছে। মেরাজ থেকে ফিরে আসার পর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাককে সরাসরি দেখেছেন? হুজুর যে উত্তর দিলেন, নূরুন আন্না আরাহু, এই শব্দটাকে নূরানিয়ুন আরাহু এভাবে পড়া যায়। নূরানিয়ুন আরাহু লিখতে যেভাবে লেখা হয়, নূরুন আন্না আরাহু এভাবেই লেখা হয়। যদি বলা হয় নূরানিয়ুন আরাহু, অর্থ হবে হ্যাঁ আমি দেখেছি, তিনি নূরানি একটি সত্তা, জ্যোতিময় একটি সত্তা দেখেছি। আর যদি বলা হয় নূরুন আন্না আরাহু, তাহলে হবে যে তাজাল্লিময় একটি সত্তা, তাকে দেখা কি সম্ভব? এই বুখারী শরীফের এই হাদিসের অর্থ দুই রকম হইতে পারে। দুই রকম কেন হবে? হুজুর কিভাবে শুনাইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে শুনছেন, এভাবে তো রওয়ায়াত আমাদের কাছে আসছে। তো হুজুর শুনাইছেন নূরুন আন্না আরাহু, তাজাল্লিময় জ্যোতিময় একটি সত্তা, কি করে দেখা সম্ভব, এভাবে হুজুরে শুনাইছেন। তো তাহলে দেখছেন বলি এটাই ভাবে আমরা বলতে পারবো না যে হুজুর দেখে আসছেন। কিন্তু যে সমস্ত রাওয়ায়াত থেকে বোঝা যায় হুজুর দেখছেন, তাহলে জবাব কি হবে? শায়েখ ইবনুল আরবি, শায়েখ আকবর ইবনুল আরবি রাহিমাহুল্লাহু তাআলা এর উত্তর দিতেছেন, কয় দেখো আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। দুনিয়া কাকে বলে? তো দুনিয়া বলে আকাশের নিচ থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত এই জায়গাটি কিয়ামতের দিন পর্যন্ত দুনিয়া। আকাশের উপর এটা দুনিয়া না, ওটা আলমে আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখছেন কোথায়? জমিনে না আরশে মুআল্লা? আরশে মুআল্লা আকাশের উপরে, এটা তো দুনিয়ায় নয়। তাহলে আল্লাহ রাসূল ও দুনিয়া আল্লাহকে দেখেননি, দুনিয়ার বাইরে গিয়ে দেখছেন। অতএব কোনো প্রশ্ন থাকে না। দ্বিতীয়ত, যতদিন আমরা নিম্ন জগতে আছি এটাই বলা হয় আলমে নাসুত। আলমে নাসুতে থাকা অবস্থায় মানুষের বৈশিষ্ট্য একরকম, আর উপরে গেলে বলা হয় আলমে মালাকুত, সিদরাতুল মুনতাহার উপর, সেখানে গেলে বৈশিষ্ট্য হয় আরেক রকম। তো আলমে নাসুত তথা বস্তু জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। আর আলমে মালাকুত তথা বাস্তব জগতে গেলে তখন দেখা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মেরাজে বাস্তব জগতে গিয়ে, বস্তু জগতে থাকা অবস্থায় নয়। এই জন্য কোনো প্রশ্ন থাকে না। এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু, এমনকি যাদের দেখার শক্তি আছে, এই ধরনের সমস্ত মাখলুকের দেখার শক্তিকে যদি একসাথ করেও চেষ্টা করা হয়
আবসার বছরনের বহু বচন, বহু বছর। সমস্ত মাখলুক যাদের দেখার শক্তি আছে, কওয়াতে বিনাই আছে, এই সমস্ত দেখার শক্তিগুলোকে একসাথ করে যদি তাকে দেখার চেষ্টা করা হয়, আল্লাহ পাক বলেন লা তুদরিকুহু, তাকে দেখা সম্ভব নয়। একজনের চোখ তো দূরের কথা, সমস্ত চোখের যদি একসাথ করে চাইলেও দেখা সম্ভব নয়। আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি কিছু কিছু গোমরাহ, কিছু কিছু বন্ড, পীরের নামে কলঙ্ক, এরা বলে এরা নাকি খোদাকে দেখাই দেয়। নাউযুবিল্লাহ। যেমন দেওয়ানবাগী, কুতুববাগী, রাজার বাগী, যত বাগী আছে। বাগী আরবি শব্দ, বাগী মানে বিদ্রোহী। বাংলাতে না বাগী, আরবি বাগী মানে বিদ্রোহী। এরা খোদাদ্রোহী, এই জন্য আল্লাহ পাক নামও রাখা দিচ্ছে সব বাগী। দেওয়ান বাগী, কুতুব বাগী, আরাম বাগী, সব বাগী মানে খোদাদ্রোহী। এরা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে। দেওয়ান বাগী নাকি জিজ্ঞেস করে কারা কারা আল্লাহকে দেখছো, হাত উঠাও। 10,000 মানুষে হাত উঠায়। নাউযুবিল্লাহ। নিজেও মিথ্যুক, 10,000 মানুষকে মিথ্যুক বানায়। আল্লাহকে দেখাই জগতে সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন খোদ কোরআনে কারীমে আজকের আয়াত, লা তুদরিকুহুল আবসার, তোমার একা চোখ তো দূরের কথা, সমস্ত মাখলুকের চোখ একসাথ করে, সমস্ত মাখলুকের দৃষ্টি শক্তি একসাথ করে, দুটিকে একাত্রিত করেও যদি চেষ্টা করো, আমাকে এখানে থাকা অবস্থায় দেখতে পাবে না। তো যেখানে আল্লাহ পাক বলতেছেন আমাকে দেখতে পাবে না, সেখানে আমি সাক্ষী নেই মুরিদদের থেকে কারা কারা দেখছো। তো 10,000 মৃত্যু হাত উঠায়, তো আমরা দেখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই ধরনের দাবি করবে, নিঃসন্দেহে এরা ভণ্ড, এরা গোমরাহ, এরা পথভ্রষ্ট। এদের কাছে গেলে কখনো খোদা পাওয়া যাবে না, বরং এরা খোদাদ্রোহী। এই জন্য আল্লাহ পাক নাম রেখে দিয়েছেন বাগী। দেওয়ান বাগী, কুতুব বাগী, রাজার বাগী, সব বাগী একসাথে। আল্লাহ মাফ করুন। ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাসীর, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু দেখেন। কিন্তু আমরা সবকিছু দেখি না, আমরা সবকিছু দেখি। এখানে কেউ প্রশ্ন করে আল্লাহ পাক সবকিছু দেখেন, কিছু কিছু বস্তু তো এত ছোট অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যায়। আর কোন কোন মাখলুক তো এত বড়, যেমন সূর্য আমাদের পৃথিবী থেকে বলে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, এটাকে এক নজর আল্লাহ পাক পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ পুরা দেখেন, সবসময় তার সামনে। কয় কি করে সম্ভব হয়? তো তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, তো পৃথিবীতে দাঁড়াইয়ে এই 9 কোটি 13 লক্ষ মাইল দূরের সূর্য, যে সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাকাইলে পুরো সূর্য দেখি কিনে না? দেখি না। পুরো সূর্য আমরা দেখি। তা আমাদের সামান্য এত ছোট্ট চক্ষু, আধা ইঞ্চি বাই আধা ইঞ্চি এত নয়, এর দৈর্ঘ্য প্রস্থ 1 পাও ইঞ্চি বাই আধা ইঞ্চি। এত ছোট্ট চক্ষু দিয়ে তাকাইলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় গোটা সূর্য দেখতে পাই। একজন মানুষের চোখের যদি এই অবস্থা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে তাকাইলে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ কেন দেখবেন না? তো তিনি সবকিছু দেখেন, সবকিছু তার সামনে বরাবর। আমাদের পিছ আছে আর সামন আছে, পিছে দেখি না, সামনে দেখি। আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি কিছুই নেই। তার সব সামনে, তার সব বর্তমান, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নেই, সব সমান। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা উশরিকু বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, আমিন বিরাসূলিন তাজদিল কুরবা কামালা, লা কাবলা ওয়ালা বারদা ওয়ালা ওয়াক্তালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, তো আমার আল্লাহ আগে যেরকম এখনো সেরকম, সামনেও সেরকম। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তার কাছে নেই, এগুলো আমাদের কাছে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব তার সামনে, তার পিছন নেই, আমাদের পিছন আছে, তার অতীত বর্তমান ভবিষ্যৎ সমান, সবকিছু সমানভাবে তিনি দেখেন। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি সবকিছু দেখেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি বড় সূক্ষ্ম সত্তা এবং তিনি বড় প্রজ্ঞাময়, সবকিছু সম্পর্কে তিনি জ্ঞাত, সবকিছু বোঝেন, দেখেন, জানেন। এই গুণ আমাদের মধ্যে নেই যে একসাথে সবকিছু দেখা, বোঝা, জানা, এই গুণ একমাত্র ওনার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এর উপরে আরো কিছু কথাবার্তা আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ।